দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, দেখো এখন বৃষ্টি শুরু হয়েছে। আর এই সকালবেলা থেকে আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর চারদিকে কেমন অন্ধকার করে নিয়েছে। আজকে সকালে মনে হয় রোদ উঠবে না। আর দেখো গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে। আর অনেক ফুলও ফুটেছে গাছে। আর এবার দেখো সুন্দর সবুজ একদম গাছের পাতা সব। আজ সকালে এখন সুন্দর বৃষ্টিও নেমে গেছে। দেখেছো নিচে বৃষ্টি পড়ছে। আর এই সকালবেলা উঠে বৃষ্টি শুরু হয়ে গেলে তো কাজের একটু অসুবিধেই হয়ে যায়। কিন্তু মানে আজকে তো বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা। আজকে কেন বলে দিয়েছে যে আজকে বৃষ্টি হবে, তার জন্য বৃষ্টি শুরুও হয়ে গেছে সকাল থেকে। আর আমি একটু ছাদে এসেছি গাছগুলোকে দেখতে। গাছগুলো দেখে তারপরে আজ এখন কি বলো তো, একটা কাজ কমে গেছে যে গাছে জল দিতে হয় না। আর সুন্দর বৃষ্টি হচ্ছে একদম। আর আকাশে মেঘ ভর্তি, একদম চারদিকে মেঘ হয়ে গেছে। আর গাছের পাতা জল, গাছে গাছে জল পড়ছে, গাছের পাতায় জল পড়ছে। ভীষণ একটা সুন্দর মুহূর্ত। তবে এই সময় থেকে ভিডিওটা শুরু করছি। আর আমার ভিডিওটা করতে খুব ভালো লাগছে, জানো তো। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো হচ্ছে। ছাদে যেতে পারছি না, হাওয়া দিয়েছিল চারদিকে, তার জন্য চারদিকে এটা ওটা পড়ে আছে। আর ওইগুলো সব ঠিক করতে হবে পরে, বৃষ্টিটা কমে গেলে পরে ঠিক করব। চলো তবে যাই, নিচে যাই, কাজকর্ম করি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। দেখো সকালবেলা উঠে ব্রাশ করে নিলাম। আর বাসি কাজও সব সেরে নিয়েছি। এবারে ব্রাশ করে নিয়ে কাজ শুরু করে দেব। দেখো ব্রাশটা করে নিচ্ছি। এবারে এখন করব হচ্ছে সকালের টিফিনটা। আর চাটা করে নেব, আগে চাটা খেয়ে নেব। আর এই চা বসিয়ে দিয়েছি। আর চাটাও বসিয়ে দিয়ে তারপরে চাটা খেয়ে নেব। আর চা খেয়ে নিয়ে তারপরে কাজ শুরু করব। এবারে আমরা সব ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এবারে কাজ শুরু করব। আর আমার বর তো মুখটা ধুতে এসছে। আর এসে তো আমার ভিডিওটা অন করা ছিল, আর বুঝতে পারিনি। আসলে বুঝতে পারলে আর আসতো না এখানে, ও অন্য বেসিনে চলে যেত। যাই হোক, আমি আর বলিনি। মুখ ধুয়ে চলে গেছে, আমিও সরে গেছি। তারপরে আমিও মুখ ধুয়ে নিয়েছি। দেখো মুখ ধুয়ে নিয়ে এবারে চা করতে বসবো। চাটা হয়ে গেলে চাটা খেয়ে নেবো। এবার দেখো চাটাও হয়ে গেছে। চা হয়ে গেছে, এবারে একটু জল খেয়ে তারপরে চাটা খেয়ে নেব। আর সকাল থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তাই কাজগুলো আস্তে আস্তে শেষ করে নিচ্ছি। জলটা খেয়ে নিলাম। আর দুজনেই বসে চা খেয়ে নেব। আমার বর তো ওখানে নিউজ পেপার পড়ছে, আর আমি চা খাচ্ছি। আর আমাকে কি বলছে, আমি মানে মাথা নাড়ছি, কি বলছে অত মনে নেই।
কি আলোচনা করছিলাম, তা মাথা নাড়ছি। এবারে দেখো, সমস্ত সকালে কিন্তু ঘরটা সমস্ত মুছে পরিষ্কার করে নিয়েছি খুব তাড়াতাড়ি করে। এবারে চাটা খেয়ে নেব। আর সকালে কাজ সেরে দেখবে 5-10 মিনিট যদি একটু শান্তিতে বসে থাকা যায়, তাহলে দেখবে কাজের এনার্জিটাও পাওয়া যায়। তার জন্য আমি চা খেতে না পট করে বসি না, একটু কাজটা ঠিক অল্প কাজ একটু করে নিই। যেমন বা কাজ যখন কম থাকে আগে চাটা খেয়ে নিই, বা একটু কাজ সেরে তারপরে চা খেতে বসি। সমস্ত কাজ ফেলে রেখে বসে পড়ি না। এখন যেমন অনেকটাই কাজ হয়ে গেছে, এবারে টিফিন করব, চাটা করে নিয়েছি, আস্তে আস্তে খেয়ে তারপরে টিফিন করতে বসবো। টিফিনে আজকে করব হচ্ছে রুটি আর তড়কা। আর তড়কাটা করব বলে রাত্রিবেলাতেই তড়কার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলে তারপরে সেদ্ধ করলে না তড়কাটা বেশ ভালো হয়। আর যখন তখন তো ভেজালে ভালো হয় না, তার জন্য রাত্রিবেলাটাই ভিজিয়ে রাখি, আর তারপরে তড়কাটা করে নেব। আর ছেলেও ভালোবাসে তড়কা খেতে, আর আমরা তিনজনই ভালোবাসি। তার জন্য ভাবলাম যে এইটাই করি, তাহলে একরকম করলেই হয়ে যাবে। আর কত সপ্তাহ ধরে, 2-3 সপ্তাহ ধরে শুধু মটর খাওয়া হচ্ছে, তার জন্য আজকে আর মটর করব না, তাই রাতিতেই আমি তড়কার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, চা খেতে কিন্তু অনেকটাই সময় লাগছে, কেননা আজকে অনেকটা কাজ সারাও আছে, আর দেরি করে ওঠা হয়েছে, আস্তে আস্তে করে কাজ সারছি। অফিসের তো তাড়া নেই, আস্তে আস্তে করে করব। আর করে তারপরে বিকেলের দিকে একটু ভাবছি নাম কীর্তনে যাব, দেখি সময় যদি পাই তারপরে যাব। কাজগুলো আগে সারতে হবে। আর রোজই তো নাম কীর্তন কোনো না কোনো জায়গায় থাকে, তবে সব সময় যেন সময় পাই না। আর সময় পেলে যেতে খুবই ভালো লাগে, সেখানে গান শুনতে ভালো লাগে, সবার কথা, ঠাকুরের কথা শুনতেও ভালো লাগে। তার জন্য এটাই আলোচনা করছিলাম, তখন আমার বর বলছিল যে তাড়াতাড়ি করে কাজ সেরে নাও, তাহলে যেতে পারবে। তাই চাটা খেয়ে নিয়ে তারপরে কাজ করতে শুরু করব। আর একবারে কাজ যদি শুরু করি তাহলে দেখবে আর কাজ শেষ হতে চাইবে না, কাজ যে কোনো সময় শেষ হয় না। এবার দেখো, আটাটা না চেলে নিলাম, এবার আটাটা মেখে নেব, মেখে নিয়ে রুটিটা করে নেব। রুটি করে নিলে তড়কাটাও করে নেব, করে তারপরে টিফিনটা খেয়ে দুপুরের রান্নাটা করব। যাই হোক, একটু গরম জল করে নিয়েছিলাম, রুটিটা একটু নরম হবে। রুটিগুলো নরম না হলে দেখবে ভালো লাগে না, আর তার জন্য একটু গরম জল করে নিয়েছি, নিয়ে আটা মেখে নেব। আটা মেখে নিয়ে তারপরে রুটি করে নেব। আর সকাল থেকে না, মানে দেখবে যেদিন বৃষ্টি হয় সেদিন একদম মানে ইচ্ছে করে না যে কিছু কাজ করতে। বাইরে তো সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কত যে বৃষ্টি হচ্ছে। এবারে এতদিন তো গরম ছিল, গরমে মানে এত গরমে কাজ করা যায়নি। এখন অবশ্য বৃষ্টি হলে ঘরে কাজ করতে অসুবিধে হয় না। বাইরে যারা যাওয়া আসা করে, যারা অফিসে যায়, স্কুলে যায়, কলেজে যায়, তাদের তো কষ্ট বৃষ্টির মধ্যে। এবারে আমরা বাড়িতে থাকি, আমাদের তো অত কষ্ট নেই, আমরা ঘরের মধ্যেই, অসুবিধে হয় না। কিন্তু বাইরে যারা, তাদের একটু অসুবিধে হয়। অফিস টাইমে বৃষ্টি না হয়ে যদি দুপুরের দিকে বা রাত্রির দিকে বৃষ্টি হয় তাহলে অতটা অসুবিধা হয় না, কিন্তু সকালের দিকে অফিস টাইমে স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হলে দেখবে একটু অসুবিধে হয়, ওদেরও যেতে অসুবিধে হয়। যাই হোক, বর্ষাকালে তো বৃষ্টি হবেই বলো। এবার বর্ষাকাল যেতে যেতে আবার চলে আসবে, শরৎকাল আসবে, তখন আবার পুজোর একটা আনন্দ মনের মধ্যে থাকবে।
এইভাবে দেখো আমি রুটিগুলো বেলে নিচ্ছি, বেলে তারপরে এখানে রেখে দিচ্ছি। এবারে গ্যাসের ওখানে নিয়ে যাব, আর এখানে বসেই আমি আটা মেখে রুটি বেলে নিয়ে তারপর চলে যাই। সব সময় গ্যাসের ওখানে রান্নাঘরে বেলি না, আবার এখানেও যেখানে সুবিধে হয় সেখানে আর কি করে নিই। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বৃষ্টি শুরু হলে কি হবে, আমাদের তো কাজগুলো করতেই হবে। তার জন্য সকালে তাড়াতাড়ি উঠে ওপরের ছাদে গিয়ে গাছগুলোকে একটু দেখে আসলাম। আসলে এক একটা টবের মধ্যে নিচে ফুটো করা নেই, তার জন্য জল ভরে থাকে, সেইগুলো না ফেলে দিলে না গাছগুলো পচে যাবে। তার জন্য গেলাম, গিয়ে সেগুলো একটু ঠিকঠাক করে আসলাম। তারপরে ঠিকঠাক করে এসে তারপরে সমস্ত ওপরের কাজটা সেরে এসে তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে তো আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নেব। সকালে দেরি করে একটু ওঠা হয়েছে, তার জন্য বসিয়ে দিলাম তরকার ডাল। এটাকে সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে আমি তরকাটা তৈরি করে নেব। এই ফাঁকে দেখো ডালটা একটু প্রেসারে সেদ্ধ করে নিলে না একটু ভালো হয়, বেশ নরম নরম হয়, আর খেতেও বেশ ভালো হয়। এরপরে দেখো বাসনগুলো আমি সমস্ত র্যাকে তুলে দেব। আর অনেক বাসন মাজা হয়েছে, তারপরে এই বাসনগুলো তুলে দেব, দিয়ে তারপরে তরকার ডালটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে আর আমার এই জায়গাটা পরিষ্কারও হয়ে যাবে। আর রান্নার এই জায়গাটা যদি অপরিষ্কার থাকে দেখবে রান্না করতেও অসুবিধে হয়। আর এইখানে দেখো সমস্ত বাসনগুলো কিন্তু আমি তুলে দিচ্ছি। সমস্ত বাসন মাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। তুলে দিলে এখানে জলগুলো যে পড়েছে সেগুলো একটু মুছে দেবো। আর যেই সব বাসনগুলো একটু জল আছে সেগুলো মুছে মুছে তুলে দিচ্ছি, কেননা জল শুদ্ধ রাখলে র্যাকটা একটু জং পড়ে যায়। স্টিলগুলো মধ্যেও যে রং করা থাকে সেই মানে এক একটা স্টিল রং ধার দিয়ে কালো কালো দেখা যাচ্ছে। আর এর একটা আনা হয়েছিল তখন মানে ভালোই ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে জায়গায় জায়গায় কেমন আসলে জল শুদ্ধ আগে রাখা হয়েছিল, তার জন্য কেমন জং জং হচ্ছে। তাই এখন জল শুদ্ধ আর রাখি না, জল থাকলে মুছে বাসন রাখি, আর আগে একটু উপুড় করে রেখে দিই, তাহলে বেশ ভালো হয়, জলও থাকে না, জলও পড়ে না। ঝুড়ির মধ্যেও অনেক সময় তুলে রাখি, অনেক সময় টেবিলেও রেখে দিই। এবারে দেখো অনেক বাসনগুলো কিন্তু অনেকটাই তুলে দেওয়া হলো। এবারে আরও কত বাসন পড়ে আছে বেসিনে, এগুলো তুলে রেখে তারপরে অন্য ওইগুলো পরে করে নেব। এবারে দেখো এই সামনে এই জায়গাটায় না সব রাখা হয়েছে, আর রাত্রিরে আমার একদম কালকে কিছু করতে ইচ্ছে করেনি, ওগুলো সব পড়ে আছে, এগুলো একটুখানি ঠিকঠাক করে নেব। আর এখানে সমস্ত জায়গা আমি পরিষ্কার করেই রান্না শুরু করি। আর আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে উঠতে, তারপরে ওপরেও একটু বেশি কাজ ছিল, তার জন্য আমি আজকে কাজ করতে করতে রান্না করছি, রান্না করতে করতেই কাজ করছি, মোছামুছিগুলোও করে নিচ্ছি। আর এখানে বাসন পড়ে থাকলে দেখবে কিছুই রাখতে পারবো না, তার জন্য আমি বাসনগুলো তুলে নিয়ে তারপরে এখানটা মুছে তারপরে আর যা যা জিনিস আছে সেগুলোও ঝুড়িতে তুলে দেব, তুলে ভালো করে মুছে নেব। আর ভালো করে মুছে নিয়ে রান্না করতেও দেখবে ভালো লাগে। এবারে আর বাইরে জানো তো বৃষ্টি হচ্ছে, আর এখন মেঘলা মেঘলা আকাশ হলে কি হবে, গরম কিন্তু ভালোই আছে, বা ফ্যান না জ্বালিয়ে কিন্তু থাকাও যাচ্ছে না, কিন্তু আকাশ মেঘলা, গরমের যে
যেরকম গরম পড়েছিল সেই রকম গরম নেই, তবে কিন্তু গরম কিন্তু আছে। গরম ভ্যাপসানো একটা গরম আছে। যখনই বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যখনই বৃষ্টি কমে যাচ্ছে তখনই কিন্তু ভ্যাপসানো গরম দেখা হচ্ছে। এবারে তবে এইভাবেই তো আসলে আস্তে আস্তে বর্ষাকাল চলে আসবে। বর্ষাকাল তো চলেই আসছে, তার জন্য বৃষ্টি হবে আরও 1 সপ্তাহ ধরে শুনছি বৃষ্টি হবে, নিম্নচাপ হয়েছে। বৃষ্টি হবে হলে কি হবে, আমাদের কাজগুলো কিন্তু টাইমলি করে নিতে হবে। এইসব কাজগুলো করে নিলে তাড়াতাড়ি করে তারপরে একটু ওপরেও গাছের বিছানাগুলো পরিষ্কার করে নেব। আর সকালে আজকে দেরি করে যেহেতু উঠেছি, তার জন্য আজকে আমার খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, না হলে রান্না কাজ, তারপরে ঘর গোছানো সমস্ত কিছুই কিন্তু করে নিতে হবে। এবারে দেখো সমস্ত এগুলো মুছে নিচ্ছি, আরও সব তুলে দিয়েছি। এখানে যা যা আছে সব তুলে দিয়েছি, আর এখানটা মুছে নিচ্ছি। মুছে দিলে কি হবে, এখানটা পরিষ্কার হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি করে করা যাবে। আর এখানে যদি এলোমেলোভাবে সমস্ত কিছু থাকে তাহলে কিন্তু আমার রান্না করতে খুব অসুবিধে হয়, জিনিস রাখা যায় না, খুবই অসুবিধে হয়। তার জন্য রান্না করার আগে না এগুলো সব বাসন যা কিছু আছে সবই কিন্তু আমি তুলে নেব। এবারে দেখো আলুগুলো ভেজে নিয়েছি, আর ভেজে এবারে তড়কাটা করে নেব। আর তড়কাটা করে তারপরে টিফিনটাও খাওয়া হয়ে যাবে। আর ওদের বলেছি তো তড়কাটা সেদ্ধ হয়ে গেছে। আর এবারে তড়কার মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি, আর আদা ঘষে দিয়ে তারপর দিলে একটু ভালো গন্ধ হয়। আদা একটু দিতেই হবে, আদা রসুন না দিলে তড়কা ভালোও লাগে না। আর দেখো আদাটা একটু ঘষেই দিচ্ছি, কেননা একটুখানি দেবো বলে আর মিক্সিতে দিলাম না, এমনি ঘষেই দিয়ে দিলাম। আর আলুর সঙ্গে একটু তেলে ভেজে নেব, তাহলে না বেশ ভালোই হয়। দেখো তারপরে রান্নাও করছি, আবার এখানে যা কাজগুলো আছে টুকটাক সেই কাজগুলো করে নিচ্ছি। আর রান্না করতে করতে তো দাঁড়িয়ে থাকলে সময়টা নষ্ট হবে, কিন্তু তার দরকার নেই। কাজগুলো হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এবারে টিফিনটা হয়ে গেলে খেয়ে তারপরে রান্নাবান্নাটা শুরু করব। আর রান্নাবান্না তাড়াতাড়িও শেষ করতে হবে, কেননা একটু ঠাকুরের নামে এক দিদির বাড়িতে আমার যাওয়ার ইচ্ছে আছে। যদি খুব বৃষ্টি না হয় বা গরম খুব বৃষ্টি না হয় তাহলেই যাব। দেখো আমার বর কিন্তু ঢুকে গেছিলো ভেতরে, রান্নাঘরে কি নিতে এসেছিলো। আসলে বুঝতে পারিনি যে ক্যামেরাটা অন করা আছে। আর সকাল সকালই আমি রান্না করতে করতে ক্যামেরাটা অন করে দিয়েছি। আর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, আর এখন একটু বৃষ্টিটা কমেছে। সকালে একবার খুব জোরে বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে। আর সকালবেলা বৃষ্টি হলে ভালো লাগে না, দেখবে কাজ করতে অসুবিধে হয়। আর আজকে তো সকাল থেকে মেঘ হয়ে গেছে, বাইরে খুব অন্ধকার, দেখতে পাচ্ছি মানে খুবই মেঘ হয়েছে, অনেক বৃষ্টি হবে। আর যে মনে হয় সারাদিনও বৃষ্টি হবে। তবে সকালে টিফিনটা করে নিই, টিফিনটা করে তারপরে এই আবার নেমেছে দেখো বৃষ্টি। মানে সকাল থেকে যে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসে যেরকম বৃষ্টি হয় সেরকম বৃষ্টি হচ্ছে। তবে রুটিটা করে নিই, খিদেও পেয়ে গেছে জানো তো।
শুভ দুপুর বন্ধুরা, দেখো চলে আসলাম এখন ঘরে এবার বিছানাটাকে পরিষ্কার করে নেবো, কেননা এখন স্নান করে পুজো দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে সমস্ত ঘরদোর সমস্ত গুছিয়ে তারপরে চলে আসলাম এখানে। এবার এই ঘরে বিছানাটা পরিষ্কার করবো আর ঘরে আসবার পত্রগুলো একটু পরিষ্কার করব। আর আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, কারণ রান্না টান্না করে তারপর রান্নাঘরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর মুছে তারপরে চলে আসলাম রান্নাঘরে। ঘরে এবার এগুলো একটু পরিষ্কার করে নেব। ঘরের সমস্ত জিনিসপত্র একটু গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব। আর এইগুলো মানে এতদিন রোজই আমরা একবার করে ক্লিন করে নিই, তবে একটু অসুবিধে ছিল, তার জন্য 2-3 দিন একটু পরিষ্কার করা হয়নি এগুলো। তার জন্য আজকে সকাল থেকে তাড়াতাড়ি করে কাজ সেরে নিলাম, নিয়ে ভাবলাম যে আজকেই এগুলো একটু মুছে পরিষ্কার করে নিই, তাহলে ভালো হবে। আর জানলাটাও দেখো খুলে নিলাম। জানলার আজকে এখন একটু বৃষ্টিটা কমেছে, তার জন্য ভাবলাম জানলাটা খুলে দিই। খুলে তারপরে একটু হাওয়া আলো বাতাস যদি ঢুকে তাহলে কিন্তু ঘরে ভালো। আলো বাতাস না ঢুকলে ঘর একদম স্যাঁতস্যাঁতে থাকে। বর্ষাকাল চলে এসেছে, রোজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, তার জন্য জানলাটা খুলে দিই, যখন বৃষ্টি আসবে আবার দিয়ে দেবো। আর জানলা যদি না খোলা যায় তাহলে ঘরে মানে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তার জন্য জানলাটা এখন বৃষ্টি নেই যখন খুলেই দিয়েছি। আর এখন ভালোই হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ পর্দাগুলো কিন্তু কি সুন্দর উড়ে যাচ্ছে, আর ভালোই হাওয়া দিচ্ছে। কিন্তু বাইরে হাওয়া দিলে কী হবে, ঘরে কিন্তু ভালোই গরম। বর্ষা বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু যাচ্ছে না, পাখা ফ্যান চালাতেই হচ্ছে। এবারে দেখো বিছানাটা আমি ভালো করে টান করে একদম গুছিয়ে নিচ্ছি। আর আজকে সমস্ত চাদর সমস্ত কিছু মেশিনে দিয়ে দিয়েছি। এগুলো সব কাচা হয়েছে, যেগুলো মেলা হয়েছে ঘরে, ওপরের ঘরে। কেন আজকে বৃষ্টি হচ্ছে বলে আমি আর বাইরে দিইনি, সকালে একটু দিয়েছিলাম কিন্তু বৃষ্টি নেমেছে তারপরে সব ঘরে দিয়ে দিয়েছি। বিছানাটাও টান করে। আর আমার চুলটা ভীষণ ভেজা, দেখতে পাচ্ছ চুলটা ভেজা বলে আর মানে চুলটা বাঁধছি না, একটু শুকিয়ে গেলে তারপরে চুলটা বাঁধবো। আর দেখো বিছানাটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। এবার সোফার অনেক জিনিস আছে, সেগুলো একটু তুলে নিচ্ছি, আর ওগুলো তুলে ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর ঘরে সমস্ত কিছু ভাঁজ করে টিপটাপ করে গুছিয়ে রেখে দিলে দেখবে ঘরটাও দেখতে ভালো লাগে, আর নিজের মনটাও ভালো লাগে যে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। চাদরগুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি, চাদরগুলো ভাঁজ করে একেবারে জায়গা মতো রেখে দেবো। আর বাইরে থেকে ভীষণ সুন্দর হাওয়া আসছে, মিষ্টি হাওয়া, ঠান্ডা ঠান্ডা। এখন যখন হাওয়া আছে জানলাটা খুলে দিয়েছি। সকালে অনেকবার জানলা খুলেছি আর বন্ধ করেছি, বৃষ্টি আসলেই জানলাটা খুব বন্ধ করে দিতে হয়, না হলে বিছানা এখানে ভিজে যায়। এই বর্ষাকালে এইভাবেই জানলা খুলতে হয়, একবার জানলা খুলবো আর একবার বন্ধ করব। যখন বৃষ্টি আসবে বন্ধ করে দিতে হয়, না হলে তো ভিজে যায়। আর
আমার এই জানলা বন্ধ করে রাখলে একদম ভালো লাগে না। তার জন্য বৃষ্টি যখন থাকে না তখন এসে আবার খুলে দিই। এই করতে হয় সারাদিন জানলার সঙ্গে। যাই হোক, ঘরে যদি হাওয়া বাতাস আলো বাতাস না ঢোকে দেখবে তখন ভালোও লাগে না। তার জন্য কষ্ট করে হোক বারবার জানলা খুলছি আর বন্ধ করছি, সেটাও ঠিক, কিন্তু বন্ধ করলে সেটা ভালো, আমাদেরই ভালো, কেন আমাদেরই শ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধে হবে না, ঘরও স্যাঁতস্যাঁতে করবে না। এবার দেখো সোফাটাকেও না পরিষ্কার করে নেবো। আর সোফাটা আজকে যেই ঢাকাটা আছে কভারটা সেটা একটু তুলে নেব, তুলে সোফাটাকে আবার কভারটা পেতে দেবো। এবারে দেখো আমার কিন্তু স্ট্যান্ডটা না মানে একটু খারাপ হয়ে গেছে, একটা নতুন স্ট্যান্ড কিনতে হবে। স্ট্যান্ডটা খুব অসুবিধে করছে, তার জন্য আমার এখানে সেখানে রাখতেও অসুবিধে হচ্ছে। যাই হোক, দেখো সোফাটার উপরে না যেই নিউজ পেপারগুলো আছে সেগুলো সরিয়ে, তারপর কুশনগুলো সরিয়ে তারপরে আমি কিন্তু সোফাটার কভারটা উঠিয়ে আবার একটু ঝেড়ে আবার পেতে দেবো। আর এই জানলাটাও না খুলে দিলাম। এখন তো পুরো বৃষ্টিটাই কমে গেছে, অন্ধকার আছে কিন্তু বৃষ্টিটা কমে গেছে আর হাওয়া দিচ্ছে। তার জন্য ভাবলাম যে এখন জানলাগুলো সবকেই খুলে দিই। মাঝে এখন তো আর নিচে কাজ নেই, এখন ওপরেই থাকবো, বৃষ্টি হলেও অসুবিধে নেই, বন্ধ করে দিতে পারবো। তার জন্য সব জানলাগুলো খুলে দিচ্ছি। আর এই দেখো ঢাকাগুলো উঠিয়ে দিলাম, উঠিয়ে একটু ঝেড়ে নেব, কারণ এটা নোংরাও হয়নি আর বেশি দিন হয়নি পেতেছি, আর এক সপ্তাহ পাতা পেতে তারপরে তুলে দেব। আর এখন যে বর্ষা, মোটা জিনিস কাচতে খুবই অসুবিধে হয়, তাই এটা তুলে এক ধরনের পাতলা কভার বর্ষা কভার দেবো। আর এখন থাক, এখন যেমন বর্ষা হচ্ছে তেমন শুকোবে না, তার জন্য এখন এটাকে রেখেই দিয়েছি। এবারে যখন আবার এটাও শুকিয়ে যাবে তখন রোদ্দুরে ভালো করে শুকিয়ে এটা তুলে অন্য একটা কুশন পাতবো, তখন একটা পাতলা কুশন পাতবো, পাতলা কভার পাতবো। আর কুশন কভারগুলোও চেঞ্জ করে পাতলা কুশন কভার দেবো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ধুলে পড়ে। আর এটাও খুবই মোটা, এখন ধুলে শুকোবেও না, আর ভালো না শুকোলে তোলাও যাবে না। তার জন্য ভাবলাম এটাই থাক এখন, কদিন পরে যখন রোদ উঠবে সেদিনই কেচে দেবো। রোদ উঠলে হাতেই কেচে দেবো, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর আমার অত খেয়াল ছিল না জানো, এই মোটা ঢাকাটা রয়েছে যে, এত মোটা, মানে ভীষণ মোটা, কাচতে খুবই অসুবিধে হয়। তাই তখন কেচে দিলে ভালো হতো, অনেক রোদ ছিল। এবারে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নেব, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে তারপরে খেতে যাব, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তবে দেখো এখন কিন্তু ড্রেসিং টেবিলের ওপর যত জিনিসপত্র যা কিছু আছে সেগুলো একটু সরিয়ে নেব, সরিয়ে নিয়ে তারপরে এটাকে মুছে নেব। আর এই বর্ষাকালে কি বলো তো, এই একটা ঝামেলা, কাচা ধোয়া, আর কোনো অত অসুবিধে হয় না মোটামুটি, কিন্তু এই কাচা ধোয়া না খুব অসুবিধে। কাচা ধোয়া করে তারপরে যে জিনিসপত্রগুলো মেলতে হবে, সেই জিনিসপত্রগুলো ভালো করে যদি না শুকানো যায় তাহলে দেখবে একটা বাজে গন্ধ ছাড়ে, আর সেই সব জামা কাপড় পরতেও ইচ্ছে করে না। কিন্তু রোদ উঠলে যে বারবার দেওয়া, সেটাও অনেকটা অসুবিধে। আর সকাল থেকে যখন যেদিন বৃষ্টি শুরু হবে, সেই বৃষ্টি শুরু হবে যখন, তখন কিন্তু আরও কষ্ট হবে, কত জামা কাপড় যে ভিজবে তার ঠিক নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। তবে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর তোমরা ভালো থেকে